আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়াল 6 এর আয়োজনে SolidWorks এর। আ টিউটোরিয়াল আ এর আগের টিউটোরিয়ালে আমরা একটি পার্ট বানিয়েছিলাম। সেই পার্টটি আমরা এই টিউটোরিয়ালের জন্য ইউজ করছি। এছাড়াও আপনারা টিউটোরিয়াল 6 ফাইলটি ইউজ করলেও আমাদের এই টিউটোরিয়ালটি ফলো করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমরা যেটা প্রধানত শিখব মানে আমাদের যে আঁকা ড্রয়িং পার্ট সেটা আমরা কিভাবে আমাদের ড্রয়িং শিটে ট্রান্সফার করতে পারি যাতে আপনারা এইগুলা বিভিন্ন ফাইল ফরম্যাটে কনভার্ট করতে পারেন। চাইলে পিডিএফে কনভার্ট করে আপনি কোনো ক্লায়েন্টকে শো করতে পারেন, বা আপনি এটিকে পিডিএফ কনভার্ট করে প্রিন্টেও দিতে পারেন। তো সেই ড্রয়িং শিটে কিভাবে আপনি ট্রান্সফার করবেন সেটাই আমরা দেখছি। তো এই যে আমার অবজেক্টে আঁকা আছে, আমি নিউতে ক্লিক করে যদি ড্রয়িং এই পার্টে ক্লিক করি তাহলে আমার ড্রয়িং শিটটা আসবে। তো আমি এটি ক্যান্সেল দিলাম। অথবা আপনি যদি ফাইলে ক্লিক করেন মেক ড্রয়িং ফ্রম পার্ট, মানে আমি যেই পার্টটি এঁকেছিলাম বা পার্টটি ড্র করেছি সেটিকে আমি কিভাবে ড্রয়িং শিটে নিব। তো দেখুন আমার ড্রয়িং শিটের একটা ব্যাকড্রপ চলে এসেছে। এখন আমার কাছে জানতে যাচ্ছে শিট অর ফরম্যাট অর সাইজ, মানে আমি কোন ফরম্যাটে আমার ড্রয়িংটাকে নিতে যাচ্ছি। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, A0 ISO, A1 ISO, A2, A3, A4। আপনার যেটা প্রেফারেবল মনে হয় সেটা আপনি নিতে পারেন। তো আমি A3 ISO যে ফরম্যাটটা এটিতে নিচে, তো ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করতেই দেখুন আমার শিট ফরম্যাটটি চলে আসলো এবং ডানে যে ভিউ প্যালেটটি আছে সেই ভিউ প্যালেটে আমার বিভিন্ন টাইপের ভিউ আছে, ফ্রন্ট, টপ, রাইট, ব্যাক, লেফট, বটম। মানে আমি যে অবজেক্টটি এঁকেছিলাম আর আইসোমেট্রিক, আপনি আইসোমেট্রিক যে অবজেক্টটা ওইটাতে দেখতে পাচ্ছেন যে আইসোমেট্রিক ভিউ। কারেন্ট ভিউটাও শো করছে, ডাইমেট্রিক, ট্রাইমেট্রিক, এরকম বিভিন্ন ভিউ আছে। তো আমি রাইট যে ভিউটা সেটি সিলেক্ট করে এইখানে ড্র্যাগ করে নিয়ে এসে বসালাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি আমার মাউসের কার্সরটি যদি এদিকে নিই তাহলে এইদিকে আমি একটি ভিউ দেখতে পাচ্ছি। আবার যদি এইদিকে নিয়ে রোটেট করতে থাকি বিভিন্ন ডিরেকশনে তাহলে আমি বিভিন্ন ধরনের ভিউ পাচ্ছি। আপনার যে রিকোয়ার্ড ভিউ আছে, মানে যেই ফরম্যাটে আপনি ড্রয়িং শিটে দেখতে চাচ্ছেন সেই জায়গায় আপনি ক্লিক করে মাউসে ক্লিক করে সিলেক্ট করলেই আপনি ভিউটি পেয়ে যাবেন। আমি এই তিনটি ভিউ প্রধানত যাচ্ছি। আপনি চাইলে এরকম আরেকটি ভিউ আনতে পারেন বা এই ধরনের আরও ভিউ রাখতে পারেন। আমি এই ভিউগুলি সিলেক্ট করলাম, মানে এইগুলি আমি চাচ্ছি। এখন যদি আমি এই গ্রিন প্রজেক্টেড ভিউ, এগুলি ছিল প্রজেক্টেড ভিউ, তো আমি এখানে গ্রিনটিকে সিলেক্ট করলে দেখুন আমার ড্রয়িং শিটে আমরা নর্মালি যেভাবে অবজেক্টগুলো দেখি সেই ভিউটা আমরা এখানে পাচ্ছি। এইগুলা মেনলি হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই আমার যে অবজেক্টের ভিউ, মানে আমি ফার্স্টে এই রাইট ভিউটা সিলেক্ট করেছিলাম। আর দেখুন আমি যেহেতু আমার ফাইল নেম টিউটোরিয়াল 6 রেখেছিলাম, তো এই টিউটোরিয়াল 6 শিট 1 উপরে দেখাচ্ছে এই বারে, আর এটার যে ফাইল নেমটা সেটা টিউটোরিয়াল 6 দেখাচ্ছে। তো এইখানে আমরা আরও ফার্দার বিভিন্ন কাজ করতে পারি। যেমন ধরেন আপনি চাইলে অ্যানোটেশন যে ট্যাবটা, এইখানে বিভিন্ন ট্যাব দেখতে পাচ্ছেন। তো অ্যানোটেশন ট্যাব থেকে আপনি স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে আমরা চাইলে ডাইমেনশনিংয়ের কাজ করতে পারি। তো চলুন প্রথমে এই পোর্শনটার ডাইমেনশনিং করি। আপনি নিচে বা উপরে যে কোনো জায়গায় ডাইমেনশনটা দিতে পারেন। তো আমি ডাইমেনশন দিলাম
এখন এইটার ধরেন এই আর এই জায়গার ডাইমেনশনিংটা আমি করে দিলাম। তো এইভাবে এখন আপনি যদি ডাইমেনশনটি সিলেক্ট করে দেন তাহলে দেখুন আমাদের ড্রয়িং শিটে আমার প্রজেক্টেড ভিউগুলি ডাইমেনশন সহ শো করছে। এছাড়াও আপনি চাইলে অ্যানোটেশনও করতে পারেন, টেক্সট দিতে পারেন, আরও বিভিন্ন কাজ করা যেতে পারে। তো এইটাই ছিল আমরা ড্রয়িং শিটে যে বেসিক ব্যাপারগুলো আছে সেগুলি। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।